নমস্কার বন্ধুরা, আমি নারায়ণ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল সিভিল কে মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি এখন 3টি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এবার ল্যাটারাল এন্ট্রি থ্রুতে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি হতে চাচ্ছ, যারা তোমরা ডিপ্লোমা করেছো, তো তাদের জন্য অবশ্যই এটি একটি সুখবর। তো আমরা জানি ইতিমধ্যে আমাদের জিলেট 2020 যেটা ছিল, তার যে অনলাইন কাউন্সেলিং বিভিন্ন কলেজের অ্যাডমিশন নেওয়ার জন্য, সেই কাউন্সেলিং কিন্তু অনলাইন অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা জানি প্রত্যেক বছরের মতো এবারও যে কিছু ভ্যাকান্ট সিট থেকে থাকে, সেই ভ্যাকান্ট সিটগুলো তারা কি করে, রেসপেক্টিভ যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তারা তাদের ডিসেন্ট্রালাইজড স্পট কাউন্সেলিংয়ের থ্রুতে তারা তাদের সেই ভ্যাকান্ট সিটগুলোকে ফিল আপ করে। তো এরকম 3টি আমাদের খুব প্রিয় ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা আমরা আগে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে জানতাম, তারা তাদের যে ভ্যাকান্ট সিটগুলো রয়েছে সেই ভ্যাকান্ট সিটগুলো ডিসেন্ট্রালাইজ স্পট কাউন্সেলিংয়ের থ্রুতে তারা ফিল আপ করবে, তারই নোটিফিকেশন পাবলিশ করেছে। তো আমি 3টা কলেজেরই নোটিফিকেশন ডিটেলস আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাবতীয় ডিটেলসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আমি এখন তোমাদের সামনে প্রথম যে নোটিফিকেশনটি খুলে রেখেছি সেটা হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের, ঠিক আছে, যে নোটিফিকেশনটির পাবলিকেশন ডেট ছিল 13/2/2021। তারা নোটিফিকেশনের ফার্স্টেই আন্ডারলাইন পয়েন্টে বলে দিয়েছে তাদের যে ভ্যাকান্ট সিট রয়েছে সেটা ফিল আপ হবে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং 19/2/2021, অর্থাৎ আমাদের এই মাসে 19 তারিখে তাদের ইনস্টিটিউশনে অর্থাৎ ক্যাম্পাসে ডাইরেক্ট। এবং এই ক্ষেত্রে প্রথমেই একটা ভ্যাকান্সি টেবিল দিয়ে দিয়েছে, অর্থাৎ যে ভ্যাকান্ট সিটগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সেটা দিয়ে দিয়েছে। আমি এখানে তোমাদের বলবো, আমি একটু হাইলাইট করে দিয়েছি, সিভিলের ক্ষেত্রে কিন্তু কোনো সিট ভ্যাকান্ট নেই, যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে সিভিলের ক্ষেত্রে কোনো সিট ভ্যাকান্ট নেই, 0 সিট, ঠিক আছে। পরে তোমাদের ক্ষেত্রে সিএসসি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসিই, আইটি এবং মেকানিক্যাল, এদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্ট সিটগুলো রয়েছে। এই ক্ষেত্রে এখানে ওপি বলতে ওপেন বোঝাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি আনরিজার্ভ, যে কেউ এখানে পার্টিসিপেট করতে পারবে। ওপিপিএইচ অর্থাৎ আনরিজার্ভ বা ওপেন যেটা বলা হচ্ছে, সেই ওপেনের ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। ওবিসি এর আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ওবিসি বি এর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসসিপিএইচ অর্থাৎ এসসিদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসটি এবং এসটিপিএইচ অর্থাৎ এসটিদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসাবে এখানে কিন্তু দেওয়া আছে। সেই ক্ষেত্রে সিএসসিতে 2টো আছে আনরিজার্ভদের জন্য, ইলেকট্রিক্যালের 1টি আছে, ইসিইতে 4টি, আইটি 3টি, মেকানিক্যাল 1টি। আমি কিন্তু পুরো নোটিফিকেশনের লিঙ্ক পিডিএফ সবই কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিব, তোমরা ডাউনলোড করে দেখে নিবে। তো এখানে ক্যাটাগরি সাইজ ভ্যাকান্সিগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এবার এই ক্ষেত্রে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এই অনলাইন তোমাদের যে স্পট কাউন্সেলিং যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ স্পট কাউন্সেলিং এই জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস হতে হবে এআইসিটি অ্যাপ্রুভ যে কোনো ইনস্টিটিউটের থেকে, ঠিক আছে, এবং আদার্স যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করতে হবে। তাছাড়া যারা বিএসসি পাস করেছো ইউজিসি রেকগনাইজ যে কোনো ইনস্টিটিউটের থেকে, তারা যেই ফুলফিল আদার্স যে এলিজিবিলিটি আছে ফুলফিল করলে তোমরা এটাতে অংশগ্রহণ করতে পারবে। এবং আরেকটা যেটা জানো তোমরা সবাই, আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে এখন যেটা করেছে, তোমাদেরকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। তোমাদের এখানে স্ট্রিম অনুযায়ী অ্যাডমিশন ফি টোটাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে কতটা অ্যাডমিশন ফি লাগবে এবং টোটাল 3 বছর কতটা লাগবে ডিপার্টমেন্টস অনুযায়ী দিয়ে দিয়েছে। তোমরা অবশ্যই এই অনুযায়ী অ্যাডমিশন টাইমের সময় তোমরা ক্যাশ সেই টাকাটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে মিনিমাম, ঠিক আছে। তো ডেট অফ স্পট কাউন্সিলিং এবং অ্যাডমিশন তোমাদের ওই একদিনই হবে, 19/2/2021, ঠিক আছে। তোমাদেরকে অবশ্যই কলেজ ক্যাম্পাসে গিয়ে রুম নাম্বার DR1-এ গিয়ে তোমাদের ওখানে জমা হতে হবে। এবং তোমাদের যে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা নোটিফিকেশনের শেষে দেওয়া আছে, আমি অবশ্যই দেখাবো, সেই ফর্ম ফিল আপ করে তার সাথে নেসেসারি ডকুমেন্টস, ঠিক আছে, 12টার মধ্যেই কিন্তু সেখানে গিয়ে তোমাদের ভেরিফিকেশনের জন্য এবং প্রিপারেশন অফ মেরিট লিস্টের জন্য কিন্তু জমা দিতে হবে। এরপরে কিন্তু তারা জমা নিবে না। তারপরে তারা কি করবে, সেই কাউন্সেলিং এবং স্পট অ্যাডমিশন শুরু করবে ডেটটার থেকে, এবং সেটা মেরিট লিস্ট অনুযায়ী, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো যেগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে লিস্ট দিয়ে দিয়েছে 1 থেকে 8 অবধি, ঠিক আছে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিয়ে যেতে হবে, তোমাদের ফাইনাল মার্কশিট নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ এজ প্রুফ ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটা তোমাদের কি হতে হবে, তোমাদের হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে বা আইডেন্টি কার্ড অফ ক্লাস 10-এর, ঠিক আছে। এগুলো কিন্তু সব জেরক্স, তার সাথে কিন্তু অরিজিনাল, ঠিক আছে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এসসি এসটি এগুলো যারা অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রে অবশ্যই নিয়ে যেতে হবে। আধার কার্ডের কপি নিয়ে যেতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই মাস্ট, ঠিক আছে, এটা নিতে ভুলবে না।
ঠিক আছে। এটা কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ইনফরমেশন বসি হচ্ছিল জিলেটে, সেখানে যে বলা আছে গ্রুপ এ অফিসার বা যেখান থেকে তোমরা নিতে পারবে ডোমিসাইল সার্টিফিকেট, সেই অনুযায়ী কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেটা কিন্তু নিচে দেওয়া আছে সেটা ফিল আপ করে। ঠিক আছে, নো অবজেকশন সার্টিফিকেট এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, যারা এমপ্লয়েড ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের মেডিকেল সার্টিফিকেটের প্রেসক্রাইব ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে টোটাল মানে ডিটেলসটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে। তো চলো এবার নেক্সট আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে। তো আমি এখন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের নোটিফিকেশনটি খুলে রেখেছি, যার পাবলিকেশন ডেট হচ্ছে 15/2/2021, যেটি কালকে পাবলিশ করেছে। এই ক্ষেত্রে প্রথমেই বলে দিয়েছে এই স্পট রাউন্ডে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে গেলে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু কোনো অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নেই, এবং তার লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তোমরা নোটিফিকেশনে গিয়ে ক্লিক করলেও এই লিঙ্কটি খুলে যাবে। তাছাড়া তোমরা টাইপ করে এই লিঙ্কটি ওপেন করতে পারো, যেটা গুগল ফর্ম বলি আমরা, সেই গুগল ফর্ম কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং সেটা ফিল আপ করতে হবে তোমাদের, আমি এখানে হাইলাইট করে দিয়েছি, ফেব্রুয়ারির 18 তারিখের মধ্যে বিকেল 5টার মধ্যে। ঠিক আছে, এবং এখানে বলে দিয়েছে যে মাল্টিপল অ্যাটেম্প ইন দ্য ফর্ম কিন্তু করতে না করেছে। প্লিজ ডু নট মেক মাল্টিপল অ্যাটেম্প টু ফিল ইন দ্য ফর্ম, অর্থাৎ একের বেশি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে না, একটাই করবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়া আছে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ভ্যালিড র্যাঙ্ক কার্ড থাকতে হবে জিলেট 2020 এবং ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল হতে হবে। ঠিক আছে, এই কাউন্সিলিংয়ে বসার জন্য। এবং যে ভ্যাকান্সিগুলো রয়েছে তার ডিটেলসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিট এবং ডিপার্টমেন্ট অনুযায়ী এবং এই রিজার্ভেশন অনুযায়ী কিন্তু ডিটেলসটা দিয়ে নিয়েছে, তোমরা অবশ্যই দেখে নিবে। এই ক্ষেত্রে কিন্তু সিভিলের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা সিট পাচ্ছ, সেটা কিন্তু আনরিজার্ভ। ঠিক আছে, আর কিন্তু নেই। সেক্ষেত্রে তোমরা পাচ্ছ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 2টো এবং বাকি একটা একটা করে টোটাল 4টি, ইসিতে 6টি, ইলেকট্রিক্যালের 2টি আছে, মেকানিক্যালের কিন্তু 3টি আছে। ঠিক আছে, তো এই ডিটেলসটি ছিল। তো ইম্পর্টেন্স ডেট অ্যান্ড ভেন্যু, যেটা অবশ্যই তোমাদের যে 18 তারিখ বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন গুগল ফর্ম অনলাইনে কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের ক্ষেত্রে মেরিট লিস্ট যেটা হবে পাবলিকেশন অফ কাউন্সিলিং রেজাল্ট বা মেরিট লিস্ট বলতে পারো, সেটা কিন্তু 22 ফেব্রুয়ারি তোমাদের কলেজ ওয়েবসাইটে দিয়ে দিবে। ঠিক আছে, এবং সেই মেরিট লিস্টের উপর বেস করে তোমাদের যে ফিজিক্যালি কলেজে গিয়ে যে অ্যাডমিশন, সেটা হবে 26 এবং 27 ফেব্রুয়ারি, এই 2 দিন 26 এবং 27 তারিখে তোমাদের ফিজিক্যাল রিপোর্টিং এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং তোমরা যখন গুগল ফর্ম ফিল আপ করবে অনলাইনে, তার সাথে তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান কপি তোমাদের সাবমিট করতে হবে। তো টোটাল 12টি দিয়ে দিয়েছে, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা কিন্তু এখানে দিতে হবে, তোমরা অবশ্যই দেখে নিবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের ক্ষেত্রে। তো এবার চলো আমি তোমাদের নিয়ে যাবো পুরুলিয়া ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট কলেজ, যেটা আমরা এখন বলছি রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে তার নোটিফিকেশনটা পাবলিশ করেছে 13 তারিখে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমেই বলেছে তাদের যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হবে সেটা কিন্তু 18 ফেব্রুয়ারিতে হবে 12টার সময়। ঠিক আছে, তোমাদের কলেজ ক্যাম্পাসেই এটা হবে। এবং এই ক্ষেত্রে তোমাদের অনলাইন কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না, অফলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে নিয়ে সেদিনই সেখানে স্পটে যেতে হবে। এবং এলিজিবিলিটি টাইটের ক্ষেত্রে এখানে বলেছে যাদের জিলেটে 2020 র্যাঙ্ক আছে তারা কিন্তু প্রথম প্রেফারেন্স পাবে। তাছাড়া যারা ডিপ্লোমা করেছো কিন্তু র্যাঙ্ক কার্ড নেই জিলেট 2020, তারা কিন্তু সেকেন্ড প্রেফারেন্স পাবে। অর্থাৎ এই ক্ষেত্রে যারা জিলেট দেওনি তারাও কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু তাদের প্রেফারেন্সটা কিন্তু কম হবে। তাছাড়া যারা বিএসসি ডিগ্রি করেছে তারাও কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা আমরা সবাই জানি। এবং আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের মতো যেরকম কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে ছিল, এখানেও ঠিক সেরকমই ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে এই কাউন্সিলিং কিন্তু অ্যাটেন্ড করতে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ইন 2 সেট, অর্থাৎ 2টো সেট করে কিন্তু তোমাদের জেরক্স করে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড, তার সাথে সাথে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসও কিন্তু সেই 18 তারিখে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের লিস্টগুলো দিয়ে দিয়েছে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ, সেটা কিন্তু আমি লিঙ্ক এখানে দিয়ে দিব। আলাদা করে একটা অ্যাডমিশন ফর্ম আছে, তোমরা এই কলেজের ওয়েবসাইটে গিয়েও কিন্তু সেখানে পেয়ে যাবে। আলাদা করে একটা 2 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম আছে। ঠিক আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র্যাঙ্ক যেটা অর্থাৎ জিলেট 2020 সেটি র্যাঙ্ক কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা প্রেফারেন্স পাবে, নাহলে কিন্তু পাবে না। প্রুফ অফ ডেট অফ বার্থ নিয়ে যেতে হবে, সেটা তোমরা অ্যাডমিট কার্ডও নিতে পারো, ক্লাস 10 অথবা বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো এরকম করে তোমাদের নিতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসাইল, সেই ডোমিসাইল সার্টিফিকেট নিতে কিন্তু বলবে না, এবং সেটা WBJEB যে ফরম্যাটটা দিয়েছিল সেই ফরম্যাটে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং তোমাদের ক্ষেত্রে যে একটু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে সেটি হচ্ছে, তোমরা একটু নিচের দিকে আসলে পাবে, আমি হাইলাইটেড করে দিয়েছি, সেটা কিন্তু তোমাদের সেই 18 ফেব্রুয়ারি তখনই কিন্তু কাউন্সিলিং হবে। ঠিক আছে, কোনো কিন্তু রিকোয়েস্ট বা পার্সোনালিটি মানে ক্যান্ডিডেট ইজ নট পার্সোনালি প্রেজেন্ট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি পার্সোনালি প্রেজেন্ট না থাকে, তারা তাদের গার্জেন বা কাউকে হয়তো পাঠিয়ে দিল, তারাও কিন্তু সেটা কনসিডার করতে হবে না, মানে কনসিডার করবে না ক্যান্ডিডেটকে পার্সোনালি সেখানে কিন্তু প্রেজেন্ট
থাকতে হবে। এই ক্ষেত্রে তোমাদের কত টাকা লাগবে এখানে বলে দিয়েছে, তোমাদের আইদার ক্যাশ অথবা তার সাথে ব্যাংকের ড্রাফটের যে চার্জটা আছে সেটাও নিয়ে যেতে হবে, অর্থাৎ মিনিমাম এইটা, তার সাথে কিছু টাকা তোমরা নিয়ে যাবে। ব্যাংকের যে ড্রাফট বানানোর যে চার্জ সেটা কিন্তু এখানে দেয়নি, ঠিক আছে। অথবা চেককেও তোমরা নিয়ে যেতে পারো 9,760 টাকা, সেটা কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্সের জন্য। আর বাকি যে মেকানিক্যাল সিভিল স্ট্রিমের জন্য 6,260 টাকা প্লাস কিন্তু ব্যাংকের যে ড্রাফট চার্জ আছে সেটা, অর্থাৎ তোমরা এর থেকে কিন্তু বেশি টাকা নিয়ে যাবে। এইটা কিন্তু তোমরা মনে রাখবে। তো এখানে ফ্রি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট অনুযায়ী স্প্লিট করে, তোমরা অবশ্যই দেখে নিবে। এবার মেন যে ইম্পর্টেন্ট তোমাদের যে ভ্যাকান্ট লিস্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকান্সি নেই ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে। এবং বাকি যে আছে সেগুলোর ক্ষেত্রে ওপেনের জন্য সিভিলে কিন্তু একটা আছে, মেকানিক্যালেও কিন্তু একটা রয়েছে, ওবিসির একটা রয়েছে মেকানিক্যালে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ ওপেনের জন্য কোনো নেই, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু ওপেন ক্যাটাগরির জন্য কিছু নেই, ওবিসি এর জন্য কিন্তু আপ টু সিভিল অব্দি কোনো ভ্যাকান্সি নেই। তো তোমরা এখানে দেখে নিবে এবং এই টোটাল ভ্যাকান্সিগুলো দেওয়া আছে। আলটিমেটলি আমাদের টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে 11টি, ঠিক আছে, ভ্যাকান্সি রয়েছে। তো এই ছিল ডিটেলসটি। তো আশা করি বুঝতে পেরেছো। প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যাবতীয় লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা সেখানে ক্লিক করে তোমরা সেই নোটিফিকেশন ফর্ম পেয়ে যাবে। তাছাড়া তোমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে প্রথমেই তোমরা অ্যাডমিশন পোর্শনগুলোতে কিন্তু এগুলো পেয়ে যাবে।